আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকেই যেই অবস্থাতেই আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলা অনেক অনেক ভালো রেখেছেন। বরাবরের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আর সেটা রেসিপি হচ্ছে সবজি দিয়ে একদম ঝরঝরে খিচুড়ি। এই খিচুড়িটা যে কোনো মাংস অথবা ডিম ভাজার সাথে কিন্তু খেতে ভীষণ মজা। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে একটা বল নিয়ে নিয়েছি আর এর ভিতর কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি। আজকে খিচুড়িটা আমি শুধু কাঁচামরিচ দিয়েই করব, এখানে কোনো ধরনের গুঁড়ামরিচ ব্যবহার করব না। সাথে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল, আপনারা সরিষার তেলটাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর আদা এবং রসুনের পেস্ট আমি একসাথে করে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে কুচি করে রেখেছিলাম কিছু গাজর এবং বরবটি দিয়ে দিলাম। আর চাল ডাল এখানে ধুয়ে আমি ঝরে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো উপকরণ এখন একসাথে মেখে নেব আর সুন্দর একটা স্মেলও বের হয়ে আসবে এখান থেকে। এই তো আমার মাখা শেষ। আমি একটা প্যান বসিয়ে প্যানের ভিতর সবগুলোই নিয়ে নিয়েছি। আর চাল আর ডালের ডাবল পরিমাণ পানি ফুটিয়ে নিয়ে এরপর পানিটা অ্যাড করে নিচ্ছি। আর এই সময় চুলার হিটটা অবশ্যই হাই হিটে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। পানি দিয়ে আমি সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে আমার পুরো জায়গাটা জুড়ে বলক চলে আসবে, পানি অনেকটাই শুকিয়ে যাবে, উপকরণগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। এখন একটু আবারও সবগুলো নাড়াচাড়া দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই তো 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। এবার সবগুলো নেড়েচেড়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে করে রাখবো। আর ঢাকনাতে একটা ছিদ্র আছে, ছিদ্রটা অবশ্যই আমি টিস্যু পেপার দিয়ে এখানে ঢেকে দেব। আপনাদের যে কোনো ছিদ্র যদি ঢাকনাতে থাকে অবশ্যই ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। আর এই সময় চুলার আঁচটা একদম লো মিডিয়ামে থাকবে। এখানে আমি 20 থেকে 25 মিনিট এরকম লো মিডিয়ামে রেখেছিলাম। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট। যেহেতু ইলেকট্রিক্যাল চুলা অনেকটাই সময় লাগে, গ্যাসের চুলায় হয়তো এর থেকে কম সময় লাগবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খিচুড়িটা ঝরঝরে হবে। ঘিটা দিয়ে আমি খিচুড়িটা আবারও ঢেকে দিব 7 থেকে 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এই তো আমার খিচুড়ি রান্নাটা শেষ হয়ে গিয়েছে। একটু আপনাদের নেড়েচেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমার খিচুড়িটা কত পারফেক্টলি হয়েছে। যে কোনো রেসিপি যদি আপনি পারফেক্টলি করতে পারেন তাহলে খেতে কিন্তু অবশ্যই সুস্বাদু হবে। এই খিচুড়িটা আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে কিন্তু। আর এই ঝরঝরে খিচুড়ির সাথে যে কোনো কিছু দিয়েই কিন্তু সুন্দর মতো অথবা এমনি এমনি কিন্তু খুব মজা করে খেয়ে নেওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।